লং মাস্টার সচিবালয় বিগত কয়েক মাস যাবৎ আমরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে বাধা অপেক্ষা করে আমরা আমাদের মনের দাবি, আমাদের পেটের ক্ষুধা, আমাদের আবেগ, আমাদের জীবনের বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা ব্যাংকে টাকা রেখেছি, এই টাকা দিয়ে যে ন্যূনতম টাকা আসে সেই টাকা দিয়ে আমরা আমাদের জীবন ধারণে ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে থাকি। কিন্তু বর্তমান সময়ে দেখা গিয়েছে সেই ন্যূনতম চাহিদা পূরণ করা তো দূরের কথা, আমরা আমাদের আসল টাকারই কোনো রূপরেখা পাই নাই। মাননীয় অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন হেয়ার কাট উঠিয়ে নেবেন, সেটি আমরা অচিরে প্রজ্ঞাপন আকারে, লিখিত আকারে, ডকুমেন্টস আকারে চাই। এবং হেয়ার কাট নামক যে কালো আইন, সেই কালো আইন নামক কোনো আইন আমরা চাই না ব্যাংকিং সেক্টরে। আর 3 মাস পর পর সংসদে উত্থাপিত হয়েছে যে আমরা আমানতকারীরা নাকি 3 মাস পর পর স্কিম অনুযায়ী টাকা পাচ্ছি। আদৌ সেটি সত্য নয়, সেটি বাস্তব নয়। আমরা এখন পর্যন্ত স্কিম অনুযায়ী 3 মাস পর পর টাকা পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন ক্যান্সার ও কিডনি রোগীরা ফুল টাকা পাবে বিনা শর্তে তাদের কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়ে। বর্তমানে আপনারা খোঁজখবর নিয়ে জানতে পারবেন ক্যান্সার ও হাজারো কিডনি রোগী আছে যারা তাদের টাকার অভাবে, অর্থ অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। তাহলে বর্তমানে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা তো রাস্তায় দাঁড়ানোর মতো কেউ না, আমরা তো মাইকে বক্তৃতা দেওয়ার মতো কেউ না। আমরা একজন সাধারণ মানুষ, সাধারণ আমানতকারী। আমরা আমাদের টাকা রেখেছি, আমাদের টাকা সুরক্ষা চাই। যারা টাকা পাচার করেছে, যারা টাকা লুটপাট করেছে, যারা টাকা পাচারের সাথে জড়িত, আমরা তাদের শাস্তির আওতায় এনে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমরা আমাদের অর্থ ফেরত চাই। আমরা কিচ্ছু জানি না, আমরা লাল নীল সাদা কিচ্ছু জানি না।